মিজান ভাই কেমন আছেন? জি জি। কাস্টমার অর্ডার করবে কি অ্যাপসের মাধ্যমে নাকি অ্যাপসের মাধ্যমে না? আচ্ছা আচ্ছা, মানে কাস্টমার অর্ডার অপশন থাকবে এখানে, ঠিক আছে। ওকে। মিজান ভাই কি লিখতেছেন, ফুচকা নাকি? যাক ভালো, তো চেষ্টা করতেছো মিজান ভাই। নোমান কি চেষ্টা করতেছো? আচ্ছা, যাক ভালো। বাকি রাখবে আপনাদের মাত্র 9 জন, তাহলে কেন নাকি শিক্ষার্থী এত কোনো কি হবে? সবাই ব্যস্ত আছে না, কি সমস্যা? আপনাদের ইসে যেটা হচ্ছে এখন, কাল পরশুর মধ্যে অফিসিয়াল ভাবে ক্লাস বন্ধ হয়ে যাবে আশা করি। অফিসিয়াল ভাবে ক্লাস অফ। এই ফাইবার আপওয়ার্ক সাপোর্টের জন্য ক্লাস হবে এমনি একটা টাইমে এই 4টা ব্যাচ এক করে দিয়ে। তো সব মিলে হচ্ছে আপনাদের আজ পর্যন্ত মাইক্রো ওয়ার্কার আর্নিং প্লাস আর্নিং বৃদ্ধি পাইছে সর্বশেষ আপডেট বেড়ে থাকে, তো আপডেট দিয়ে দিন। এটা আমরা টাকা, ঠিক আছে, আপনাদের এক্সেল শিটটা আর এই ফোল্ডারটা যদি কারো বৃদ্ধি হয়ে থাকে দিয়ে দিন, তাহলে আপনার জন্য পজিটিভ দিক হবে, কারণ আপনার সার্টিফিকেটে আর্নিংটা অ্যাড হতে পারে। এই একটা বিষয়। আর এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর গতকাল যে কাজটা করছি আমরা ফাইবার নিয়ে, যে গিগ গুলো করলাম, কারো কোনো সমস্যা আছে কিনা আর কার কার ভুল হয়েছে ভাই আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন, তাই না? ওদের এখানে একটা ভুল ছিল। তখন সব মিলিয়ে আপনাদের আগের বর্তমান যার যে কোনো গিগ আছে থাক, সমস্যা নাই। তো এই গিগ গুলাকে আপাতত কন্টিনিউ করেন। এখন মূল ফোকাস রাখেন এটা যে আপনারা 5টা গিগের জন্য যা যা তৈরি করতে হবে, 5টা গিগ তৈরি করতে গেলে যেসব বিষয় লাগবে, আপাতত একটা মিউট রাখেন। তো আপনার থ্যাংক ইউ। তো দেখা যাবে কি আমরা 50টা বলতেছি, 5টা গিগ তৈরি করবো আমরা। 5টা গিগ তৈরি করতে গেলে 5টা ক্যাটাগরি চুজ করবেন সবাই। ওই মানে একটা করলেন আবার 7 দিন পরে একটা, 20 দিন পরে একটা, এমন দরকার নাই। 5টা গিগ একবার তৈরি করেন, দেন 5টা গিগ তৈরি করা হয়ে গেলে প্রত্যেক দিন রাত্রে কি একটা করে কি পাবলিশ করেন। দেন আপনারা কি অ্যাক্টিভ থাকেন। আপনারা এই যেভাবে যখন শেষ করি আমি শেষ করি আমি বর্তমান যেগুলো আছে এগুলো রাখবো না, আমরা যেটা খুব ভালো ইনফরমেশন আছে ওটা রাখবো, বাকিগুলো রাখবো না, ঠিক আছে? তো 5টা না করা পর্যন্ত আপাতত থাকবে। 5টা থাক, যতক্ষণ না হয় তখন থাকবে। যেভাবে কাল দেখালাম এভাবে কি আপনারা নিজেরা কি করে করবেন, মানে একে অপরের সাথে বসবেন, স্ক্রিন শেয়ারিং এ আসলেন, দেন কি আপনারা এগুলো স্ক্রিন শেয়ার করে গিগ তৈরি করবেন, যাতে যদি কারো ভুলও হয় সেটা কি আপনার 10 জন তাকে দেখাই দিলেন। এভাবে প্রত্যেকে প্রত্যেকে কি 5টা করে গিগ তৈরি করলেন, তাহলে কি হলো, আপনাদের গিগ গুলো কিন্তু ভালো হবে, মানে নামগুলো কেন রাতে একটা করবেন পজিটিভ করেন। অনেকে যদি খেয়াল করেন আপনার মাল্টিপল স্ক্রিন শেয়ারে অনেক কনফিউজ হয়ে যান। এটা দেখাই দিই একটু, মাল্টিপল স্ক্রিন শেয়ার কিভাবে করতে পারবেন। মনে করেন যখন স্ক্রিন আছে, এখন তো আমি আছি, আচ্ছা জান ভাই, যেমন যেমন এখানে জান ভাই স্ক্রিন, তাই না? আপনাদের স্ক্রিন এই যেখানে আমি যখন মাউস নিচ্ছি, 3টা অপশন দেখা যাচ্ছে, প্রত্যেকে 3টা, সব জায়গায় পিন লেখা যায়, পিন। এই পিনে ক্লিক করে দেখা যাবে কি, সাপোজ পিন করলাম আমি কাকে, আরিফ ভাই গেছে, এখন কি আরিফ ভাই যা থাকবে তাই দেখতে পারবো আমি। আবার এখানে ক্লিক করে আনপিন করতে পারতেছি। ওটা আবার একটা ক্লিক করতে হবে কি, আমরা কিন্তু মাল্টিপল স্ক্রিনও দেখতে পারি, মাল্টিপল শেয়ার থাকে, সমস্যা হয় না। জাস্ট পিনে ক্লিক করতে হবে, ক্লিক করলে তার স্ক্রিন দেখা যাবে, ঠিক আছে? এভাবে আমরা মাল্টিপল স্ক্রিন শেয়ার করে গিগ প্রিকশনের কাজ করতে পারি। সাপোজ 10 জন এখন আছি আমরা, 10 জনের স্ক্রিন শেয়ার দিলাম, 10 জনে নিজেদের গিগ তৈরি করতেছে রিসার্চ করে। এখন 10 জন করার মাঝখানে হুট করে কি আবার বলবো যে ভাই দেখেন তো কি সমস্যা এখানে, তখন কি আমরা কেউ একজন এখানে এসে তার স্ক্রিন দেখলাম যে কি অবস্থা দেখি। এভাবে কিন্তু একেবারে হেল্প করতে পারি, ঠিক আছে? একটা প্লাস পয়েন্ট হবে। আর প্লাস পয়েন্ট এই মুহূর্তে নাই, কারণ আপনারা শুরুতে বলছিলাম যে 5টা গিগ করেন,
এই চিল্লাতে চিল্লাতে আপনার কি করছেন, কিন্তু 5টা এমন হয় নাই কারো। এই 5টা যে করছেন, যারা একটা করছেন তারাও কি ভালোভাবে রিসার্চ করেন নাই। স্যার বলছে করতেও তাই করছি। সব মিলিয়ে মানে আমার চাপের জন্য আপনারা কাজ করেন, চাপ না দিলে কাজ করতেছেন না। তো চাপ ছেড়ে দেবো আমি, ক্লাস শেষ। এখন আপনারা যদি সাপোর্ট নিতে চান, আপনাদের আগ্রহ থাকলে আমি সাপোর্ট দেবো না, সাপোর্ট হবে কি ওরকম দেবো না। আপনারা যদি নিজের থেকে না আসেন, আমি বারবার চিল্লাবো, আপনারা কি বারবার এখানে রেসপন্স করবেন না, দরকার কি আমার বলেন? যে আপনি আগ্রহী না থাকেন, যারা আগ্রহী আছেন তারা কি এই 5টা গিগের কাজ শুরু করে দেন এখনই। আর গতকালকে ফাইবার নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলেন। আমরা হচ্ছে আপনাদের আর 2টা টপিক দেখাবো, একটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট নিয়ে দেখাবো, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও যেটা ছিল এটা দেখাবো। এই দুটো ক্লাস কন্টেন্ট দেখা ক্লাস টপিক শেষ হয়ে যাবে। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন। শুনতে পাচ্ছেন আপনারা? বলেন কার কি প্রশ্ন আছে বলেন। আচ্ছা, আপনার থাকবে মানে একটা টাইপ রেখে দেবো আমি, যেখানে আপনাদের অফিস থাকবে, মানে টাইম থাকবে যে কোনো একটা 2 ঘন্টা ফিক্স রাখবো। সেই 2 ঘন্টা 4টা ব্যাচ থাকবেন আপনারা। সেখানে ক্লাস কন্টেন্ট আলোচনা করা হবে না, আপনারা নিজেরা নিজেরা কি নিজেদের কি করবেন, যার ফাইবার আপনার কোনো সমস্যা আছে তখন ক্লিয়ারেন্স করবেন। এই হচ্ছে। দেখা যাবে না কেন? আমি তো সেটা বলতেছি দেখা যাবে। আমি তো তোমার ক্লাসে রাখবো, আমি তো এমন না আসলে দেবো ক্লাস আপনাদের। ক্লাস লিঙ্ক ওপেন থাকবে আপনাদের জন্য, এই লিঙ্ক না নতুন একটা করে দিয়ে দেবো, এই লিঙ্কে আপনারা থাকবেন। যে আগ্রহী সে থাকবেন, কারণ ভাবে তো আগ্রহী না, এখন জোর করে তো অ্যাকাউন্ট যাবে না, বুঝলেন নাই? কারণ এই 2 মাস আপনার মানে এই সর্বশেষ ফাইবার নিয়ে প্রায় আমার 20 থেকে 22 দিন আছে। মিনিমাম 5 ছটা গিগ করে এখন কাজ শুরু করে দেওয়া যায়, কিন্তু আমরা কেউ কিভাবে আগ্রহী হচ্ছেন না। না হলে কিছু করার নাই আমার, বলেন কিছু করার আছে এখানে? যে আপনারা নিজে থেকে জেগে না উঠেন। কারণ যদি আপনার 2 মাসে হতাশা হয়ে যান, যে আপনার 2 মাসে হতাশা হয়ে যান যে কাজ পাচ্ছি না, কাজ পাবেন কি করে? দোকান দিয়ে খালা আপনার যে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার যে দোকানটা, ফাইবার দোকানে তো মাল নাই আপনার, তাই কাস্টমার করতে আসবে। একটা গিফট করে রেখে দিচ্ছি, আর কোনো কাজ কাম নেই, তাহলে হবে? আপনারা যে ব্লগ শেখাইছি, ব্লগে কাজ করতেছেন? কেউ কাজ করেন না। মানে অনেক কিছু কিন্তু পারেন যেগুলো কি ব্যক্তিগত যদি ওটা ব্লগ সাইড করে রাখেন, ব্লগ থেকে কিছু আর্নিং আসে, অথবা ইউটিউব থেকে একটা আর্নিং আসবে, কিন্তু আমি সেটা রাখতেছি না। মাহফুজ ভাই কো আজকে আমাদের দিকে না তো, বললো বিকালে আসবে। নেট প্রবলেম নাকি আপনার? সবাই গিগে কাজ শুরু করে দেন, স্ক্রিন শেয়ারিং করে গিগ শুরু করে দেন। অনেক আবার কি অবস্থা, কালকে আসছিলেন ক্লাসে? কাকু কাল ক্লাসে আসছিলেন? ফাইবার কেউ নাকি গিয়ে কম্পিউটার কেউ? ফাইবার না ফ্রিল্যান্সার? কই পাই নাই তো। পার্সোনাল ভাবে করছেন নাকি গ্রুপে করছিলেন? শরীফ দা, আমি সব সন্ধ্যা পরে ফোন দিয়েছি, কথা হয়েছে কাস্টমার। দেখতেছি এটা কি মাছ কিনা আপনার 45-40 আপনি দেবেন কেমন? জি আরিফ ভাই বলেন। মকাবার জন্য নিউ করা লাগে না ভাই, মকাবার নিউ নেওয়া লাগে না, মকার পিএইচডি ফাইল করা আপনার।
সফটওয়্যার অনেক আপু কাজ কাটা বের করতে বলছে এখানে ইমেল অ্যাড্রেস আর লিড কনজিউমার ইমেল লিড বের করতে হয় তো ইউএসএ সিটিজেন্স হু আর পেইং দেয়ার রেগুলার এনার্জি বিলস এভরি মান্থ বিটুইন এজ অফ 50-65 50 থেকে 65 বছর বয়সের মধ্যে যারা অ্যাক্টিভ কাস্টমার আছে তাদের ইমেল লিড লাগবে এবং অবশ্যই ইউএসএ নাগরিক হতে হবে এবং যারা রেগুলার বিল পে করে কনজিউমার তো ভোক্তা বা কাস্টমার, হ্যাঁ, তো কাস্টমার কে না বলেন, কাস্টমার আমি একটু সবাই, তাই না? যেমন কাস্টমার মানে কি বলে ক্রেতা আমরা। তার লিড কয়টা, তার লিড কয়টা? আপনি লিড সংখ্যা বের জানেন যে লিড কত বের করবে? যদি 500-1000 হয় তাহলে করা যাবে, কিন্তু এর বেশি হলে তাহলে মানে শুরুর দিকে কষ্টকর যেটা। যদি $5 আপনার এখানে দেখা যায় যে কত হয়, আপনার 500 বের করতে হয় বা 600 বের করা যায়, তাহলে লিড করতে পারবো। 500-600 বের হলে $5 সম্ভব না, এখন সব নিয়ম করে ইউজ করতে হবে। যেটা বয়স না লাগতো, যেখানে বলতো যে 50 থেকে 65 বয়সটা মেনশন না করতো, তাহলে $5 500 করতে পারতাম আমরা, কিন্তু বয়সটার জন্য সমস্যা হতে পারে। এজন্য দেখেন সে কত কত সঙ্গে লাগিয়ে যদি অ্যামাউন্ট 500 বেশি হয় তাহলে বলেন যে আপনি অন্য কোনো দেখেন। আচ্ছা, খেয়াল দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, শুনতে পাচ্ছেন? এটা এটা লাগবে কেন? এটা কি পিএইচডি ফাইল বের করছেন আপনি? কাটলেন বড় করলে হয়তো। আমার হচ্ছে এই শেয়ার ইউএসএ সিটিজেন আসছি, এরকম একটা কনজিউমার নাম্বার ইমেল লাগবে। এটা জেপিজি ফাইল, আমার কি দেখেন, পিএইচডি ফাইল দেখেন। মকআপ কোথায়, আপনি মকআপ করার যে পিএইচডি ফাইলটা কোথায়? এর মধ্যে পিএইচডি ফাইল থাকবে, সেটা রান করলে মকআপ করতে পারবেন। ফাইল ভুল হয়েছে ডাউনলোড দেওয়া, সঠিক ফাইল সঠিক ফাইল ডাউনলোড করেন। হ্যাঁ, গ্রাফিক্স যেহেতু কাজ করি না আমি, এর জন্য আমার কাছে গ্রাফিক্স এর সংগ্রহশালা নাই। তবে গুগল করে দেখতে পারেন, অনেক সাইট পাবেন। ড্রাইভ ছিল না আপনার, গুগল ড্রাইভ ছিল না?
কোথায় পেজ? ভিতরে গিয়ে দেখেন যে পেজ দিকে না। ইমেজ চলে আসে না, ইমেজ না এগুলো, ফ্রি ইমেজ ভিডিও, এটা ইমেজ ফাইল, তো এটা পিএসডি ফাইল করি। কি লেখে লেখেন ওয়েব মকআপ। আপনি কি মকআপ করবেন, কোনটা ওয়েবসাইট করবেন না নাকি করবেন আলিফ ভাই? মকআপ করবেন কোনটা, কি মানে কোন জিনিসটা মকআপ করতে যাচ্ছেন? আপনি একটা বিষয় বুঝছেন, মকআপটা তো আপনি বুঝছেন মকআপটা কি আসলে আপনি সহজে বুঝছেন। আপনার একটা কি লোগো আছে, যেমন আপনি কি এখন স্ক্রিনে আছেন গুগল, তাই না? এটা একটা লোগো। এখন এই লোগোটা কি বর্তমান ওয়েব পেজে আছে, তো দেখতে দেখা যাচ্ছে ভালোই, তাই না? এখন আপনি কি গুগলটাকেই বিভিন্ন প্ল্যাটফর্মে বসাই দিবেন। যেমন গুগলটাকে আমরা বসাবো হচ্ছে ক্যাপের উপরে, বসালাম টি শার্ট, বসালাম হচ্ছে চশমাতে, বসালাম হচ্ছে দেওয়ালে, বসালাম হচ্ছে কি বলে ছাদে, বসালাম হচ্ছে বিভিন্ন ডেস্কটপ ল্যাপটপ মোবাইল ডিভাইসের উপরে। বসানোর পর আপনাদের বাইরের যে আউটপুটটা দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে বা খারাপ লাগতেও পারে। তো এই যে আমরা যে বিভিন্ন যেখানে ইউজ করলাম টি শার্ট, তারপর হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে ওয়াল, তারপর হচ্ছে কি বলে যেগুলো নাম বললাম আউটসাইড, এগুলো এই সবগুলো কিন্তু এটার উপর একটা জিনিসের উপর রাখতেছি আমরা, তাই না? তো যার উপর ওটা কিন্তু কি মকআপ জিনিস, ওটা কি পিএইচডি ফাইল থাকবে, ওটার মধ্যে কি করব আমাদের ডিজাইনটাকে এখানে দিতে হবে। আর যার মধ্যে কি মানে কোম্পানির মধ্যে কোথায় দিতে হয় ওই বিষয়টা এরকম অবস্থা। এটাতে আপনার ডিজাইন কোনটা, কোন ফাইলটা রাখবেন সেটাকে দেখি তো আগে আমরা, কোন ফাইলটা রাখবেন এটার মধ্যে। প্রত্যেকটা সাপোজ আপনি কি করলেন টি শার্টের উপর রাখলেন, মনে করেন যে একটা খাবার, তার কিন্তু ভালো লাগবে না। মানে যেটার উপরে রাখলে দেখতে সুন্দর মানসম্মত হবে সেটা বের করতে হবে আগে। আপনার কোন কন্টেন্টটা কেমন, সেটা কোন ধরনের কন্টেন্ট, সেগুলো দেখতে হবে আগে। কলেজে ইউজ করবেন, এটা আপনার স্কুলে ইউজ করবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোনটা নেবেন, স্ক্রিন ছবি নেবেন নাকি আপনার কিছু নেবেন? ওই যে আমাদের কি জন্য আশরাফুল ভাই, ভালো আছেন ভাই? আমাদের পরের ক্লাসে আসলেন। আচ্ছা। তাহলে আপনি কি সাজান, এখন গুগলে আসেন, এখন গিয়ে আপনি লেখেন, হ্যাঁ, এই কন্টেন্ট বুঝে সার্চ করতে হবে। আপনি এখানে কি লিখতে পারেন যে বোর্ড মকআপ রাখতে পারেন, বোর্ড মকআপ, যে বললেন স্কুল বোর্ড, তো ক্লাসরুম মকআপ লেখেন বা ওয়াল মকআপ লেখেন, রিলেটেড রিলেটেড। যেমন ডান দিকে কি চকবোর্ড রাখছে, এটা কি বোর্ড দেখেন, এটা দেখতেছে, তার নিচেরটা দেখেন, ওটা তো আপনি প্র্যাকটিস করার জন্য, এটা আপনি পরে ইউজ করবেন, এই যে জিনিসটা চকবোর্ড যেটা,
এটা কি অনেক পুরাতন, কিন্তু এটা বর্তমান দেখা যায় না, খুব কম দেখা যায় এই বোর্ডগুলো, ব্ল্যাক বোর্ড। এখানে দেখে নেন কি লেখা, তো ফাইলটা দেখে নেন, ফাইল ফরম্যাটটা কি। হ্যাঁ, মানে নামানো জানেন আপনি, নামাতে পারবেন, এটা কি আপনার জেপিজি ফরম্যাট, চেঞ্জ করতে পারবেন না। আপনার ফন্ট লেখা দিতে গেলে আপনাকে ছবি আঁকা শিখতে হবে। এমন পিএইচডি ফাইল নেবে, তার মধ্যে ছবিটা ইম্পোর্ট করতে পারবো আমরা। এরপর দেখেন কোনটা আছে, সার্চ করে দেখতে পাবো না পিএইচডি খুঁজে। আচ্ছা, এটা তো দেওয়ার আছে। নম্বর নেট হলো নাকি তোমার? মিজান কই গেল, চলে গেল নেট থেকে বের হয়ে? নেট প্রবলেম। ব্যক্তিগত কাজটা করবেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ আনতে হবে, না তো জল একবারে যে চেষ্টা করছি আমরা, চেষ্টা বিফল হয়ে যাবে। সব করতে হবে, সব জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এই সে মাহফুজ ভাই কোথায়, কথা হয়েছে আমার সাথে? মাহফুজ ভাই, আমানুল ভাই, আমানুল ভাই আছেন? সবার আগে আসছে উনি। আচ্ছা, আমার নেট পেলাম না। এই বৃষ্টির জন্য তো 3-4 জন নাই এখানে অলরেডি, রেগুলার। আচ্ছা, আবার ইসের আমাদের যে ইউটিউব থেকে যে কিউআর ড্রেস আছে, দেখানো হয়েছে আপনাদেরকে? এটা দেখবো আজকে, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, দেন হচ্ছে আমরা এই আমাদের ওয়ার্ডপ্রেস অন পেজে ছিল দেখে তোমার ক্লাস আর কি এখানে সামনে আগাবো। তারপরে আজকে দেখি ইউটিউব ভিডিওটা, আমরা ইউটিউব ভিডিও হচ্ছে এসইওটা এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। বৃষ্টি হচ্ছে গাছ নাকি ফ্যান চলে? আচ্ছা, আমরা কাজ করি, দেখতে যদি অসুবিধা হয় তাহলে কি আমরা এই যে ডান থেকে 3 ডট ক্লিক আছে, এখান থেকে চেঞ্জ লেআউটে ক্লিক করে স্পটলাইট করে নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে সবার জন্য। তো প্রথম হচ্ছে যাবো ইউটিউবে। ইউটিউবে গিয়ে চ্যানেল যদি না থাকে, চ্যানেল করে নেবেন একটা। চ্যানেল করতে কিভাবে, এখান থেকে আপনাদের একটা নামে কি চ্যানেল থাকবে, আর যদি না থাকে বা চান যে নামের সঙ্গে না অন্য কোনো নাম দেখে চ্যানেল তৈরি করবেন, তাহলে কি এখানে মেনু বারে ক্লিক করে সেটিং আছে, এখানে এই সেটিং এ গিয়ে লেখা আছে কি অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, এখানে ক্লিক করলে নতুন তৈরি করতে পারবো অথবা আগের ম্যানেজ করতে পারবো। এখানে ক্রিয়েট নিউ চ্যানেল ক্লিক করে আমরা কি নিউ চ্যানেল তৈরি করতে পারি। এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট নাম দেবো, এটা খুব সহজ কাজ, সবাই পারবেন আশা করি। তো আমি কি এটার পরে যে ধাপটা আমাদের ইউর ডিসেস, এটা আমরা দেখি সবাই পারবেন চ্যানেলটা করতে, না দেখাই দেবো আমি চ্যানেল তৈরি করতে কিভাবে। আচ্ছা, দেখাই দিচ্ছে আপনাদেরকে, দেখাই দিচ্ছে এক মিনিট হলো।
একটু সুইচ অ্যাকাউন্ট করে নেই, জিমেল চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে কি জিমেল লগ ইন করে নেবেন, যদি মাল্টিপল জিমেল থাকে তাহলে কি জিমেলটাকে সুইচ করে নেবেন। সুইচ করার পরে বাম দিকে 3 ডটস, এখান থেকে হচ্ছে কি আমাদের সেটিংস, সেটিং এর মধ্যে গিয়ে দেখবেন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। আর যে অ্যাকাউন্ট থাকে অলরেডি বলবে কি অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলস। এখানে গিয়ে আপনি একটা চ্যানেল নাম খুঁজবেন, অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনার নিজ বেজে নামটা হয়। এখানে অলরেডি কি আমার এই নামটা দেওয়া আছে, ইউজ ইউটিউব এস তানজিল আহমেদ নামটা ছিল এটা, তো এই নামে করবো না, আমি নামটাকে চেঞ্জ করে দেবো। আমি এখানে যে নাম রাখবো সেটা হচ্ছে যে বিজনেস নেম দেবো আমি এখানে ডিজিটাল মার্কেটার। ওকে দিয়ে দেন ক্রিয়েট এ চ্যানেল। আর যারা ফেসবুক অ্যাকাউন্ট করি না, ফেসবুকের সিস্টেমটা এখানে দেখেন সিস্টেম, এখানে সুইচ করতে হবে আমাকে ইওর চ্যানেলস। আচ্ছা এক মিনিট কাস্টমাইজ করে দিচ্ছি এটাকে। সেটিংস আমার কি দিচ্ছে না বারবার। আবার সেটিং এ এসে ক্রিয়েট নিউ চ্যানেল দিচ্ছি, ওটা রাখবো না। ওকে এখানে আমি সেম আগের নামটা দিচ্ছি আবার ডিজিটাল মার্কেটার, দেন হচ্ছে ক্রিয়েট। মোবাইল নাম্বার লাগবে একটা যেহেতু, তো মোবাইল নাম্বার এখানে দিচ্ছি একটা আপাতত। আপনারা একটা ব্যবসায়িক নেবেন দিবেন, তো টেক্সট ভয়েস, তো ভেরিফিকেশন কোড আসবে, কোডটা চলে আসছে 326714। কন্টিনিউ, তাহলে কি অ্যাকাউন্টটা হয়ে গেল। ওকে এখন হচ্ছে কি আমার চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। চ্যানেলে একটি কি কভার পিকচার, প্রোফাইল পিকচার্স, দেন আপনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে এই চ্যানেলের নামে সেগুলো, দেন হচ্ছে একটা যে ওয়েবসাইট থাকে সেটা, এটা অ্যাড করতে পারি। তো এর মধ্যে এখন কিছু এখানে নেই, জাস্ট একটা কি ডিজিটাল মার্কেটার, এটা যেহেতু ফার্স্ট অক্ষর ছিল ডি, এর সঙ্গে ম্যাচ করে ডি লেখা আছে। আমরা একটা কি করবো, ক্যানভাতে গিয়ে আমরা একটা ডিজাইন করে নিয়ে আসি এটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। যে কাজটা করতে হবে এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে চ্যানেলগুলো কাস্টমাইজ করতে পারবো আমরা। কাস্টমাইজ বলতে এই ব্যাকগ্রাউন্ড একটা কি কভার পিকচার দিব, যাকে ইউটিউবে বলা হয় চ্যানেল আর্ট। ফেসবুক আমাদেরকে নামে কভার পিকচার নামে চিনি আমরা, কভার পিকচারকে বলতেছি আমরা কি চ্যানেল আর্ট। ইউটিউবে এসে খেয়াল রাখতে হবে এখানে কি আমরা যদি এডিটে ক্লিক করি অপশনে যেটা এডিট চ্যানেল, তো এডিট করলে কি হবে সেটাকে আপলোডের অপশন দেবে, কিন্তু এখানে দিচ্ছে না। এটা আমি ল্যাপটপে শেয়ার করবো একটু পরেই। আপাতত কি করবো আমি এই ভিতরে যেমন চ্যানেল আর্টটা আছে সেটা কি করবো আমি নর্মালি এখানে তৈরি করবো, ডিজাইনটা তৈরি করে এখানে আপলোড দেবো। তো আমি ক্যানভাতে যাচ্ছি, তার আগে হচ্ছে আমি ল্যাপটপে আসি, ডেস্কটপে দিবেন আমাকে, সুইচ করে ল্যাপটপে আসতেছি। একটু ইউজ করলাম ল্যাপটপে আমি, এখন হচ্ছে চলে আসতেছি ল্যাপটপে স্ক্রিন শেয়ারিং এ। স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু করার নেই, প্রবলেম থাকতেই পারে, এর মধ্যে আমাদেরকে খাপ খাওয়াই নিয়ে কাজ করতে হবে, তাই না? অ্যাকাউন্ট সুইচ করলাম, এখন চলে যাবো হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টিং এ। এখানে আমি ডান দিকে ক্লিক করলাম, যেখানে ইওর চ্যানেল, এখানে ক্লিক করে চলে আসলো অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যাকাউন্টের কি আমার ইউআরএল,
যে আমরা চাই এখানে একটা কাস্টম ইউজার নেম সেট করতে, তো সেই ক্ষেত্রে সেট করতে পারবেন না। কেন সেট করতে পারবেন না? যেমন আমরা ফেসবুকে ইউজ করি facebook.com, আপনার ইউজার নেম এখানে অ্যাড করতে গেলে ফেসবুক ইউটিউবে কিছু নির্দিষ্ট নিয়মকানুন ফলো করতে হয়। যেমন কি কি, আপনার চ্যানেলটা হতে হবে 1 মাস পুরাতন। তো আজকে বয়স আপনার 1 দিন মাত্র তৈরি করছে, তাই না? এটা আমরা এটা আরো কি 1 মাস ওয়েট করতে হবে, নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে আমাদের এটাকে আর কি করতে হবে, মিনিমাম 100 অথবা তার বেশি সাবস্ক্রাইবার লাগবে। এখানে বর্তমানে কোনো সাবস্ক্রাইব নাই। আপনার লিঙ্কটা শেয়ার করে দেন, আপনার সাবস্ক্রাইব করে দেন, তাহলে কি হবে, এটা আমার সাবস্ক্রাইব বাড়বে। কিন্তু মিনিমাম 100 বা তার বেশি না হলে আমাকে কাস্টমাইজার নাম দিতে দিবে না। তো তাহলে কি হবে, বুঝি নাই ভাই, বুঝি নাই কি বললেন? জান ভাই শুনতে পাচ্ছেন? কিছু বলছেন না, আমি বুঝি নাই এটা। এখানে কাস্টম ইউজার নেম, কাস্টম ইউজার নেম, হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি সেটিং এ যেতে পারবো, সেটিং এ কি তারাই করতে পারবেন না। এই কাজ এই এখানে সেটিং এ যাবেন, সেটিং এ এসে তাহলে আপনি এখানে অ্যাকাউন্টে এখানে এসে ইউজার নেম চেঞ্জ করতে পারেন। যেমন চলে আসলাম আমি সেটিং বক্সে, এখানে অপশন দেখাবে আমাকে কাস্টম ইউজার নেম সেট করার জন্য। আর আমাদের যে কাজটা করতে হবে এখন, আমাদেরকে এখানে যেটা এখানে আসলাম, এটা কি আমাদের চ্যানেল, এখানে কাস্টমার চ্যানেল ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে আমাদের প্রোফাইল পিকচার, কভার পিকচার বা চ্যানেল আর্ট তৈরি করার মানে আপলোড অপশন দেবে। তো যেহেতু তৈরি করা নাই, সেহেতু এক কাজ করতে পারি, তৈরি করা আছে কিনা তো সময় দেখে আসি। যদি থাকে তাহলে সেটা ইউজ করি এখন, কারণ ক্যানভা দিয়ে তৈরি করতে সবাই পারি আমরা। তো এটা যদি থাকে তৈরি করা, তাহলে দেখাবো মানুষ তৈরি করা জিনিসটা। এই যে একটা দেওয়া আছে এখানে, এই যেটা দেওয়া তৈরি করা আছে, তো আমরা ক্রিয়েট থেকে একটা ইউজ করি। প্রোফাইল পিক দেওয়া আছে একটা, আচ্ছা তো দুইটা ছবি দেওয়া আছে, এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা। আমি ডেস্কটপে নিয়ে আসি, এই একটা আর একটা হচ্ছে, ওকে ঠিক আছে। তো পেয়ে গেছি আমরা। আপনারা কি করবেন, ক্যানভাতে গিয়ে এটা ডিজাইন করবেন। আর ক্যানভা ডিজাইন করতে পারেন না এমন কেউ আছেন এখানে? মনে হয় তো না, সবাই পারেন। তো এটা কি আমাদের ডিজিটাল মার্কেটার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। তো ক্লিক করছিলাম কাস্টমাইজ চ্যানেল, দেন কি এখানে অ্যাড চ্যানেল আর প্রোফাইল পিকচার অপশন পাই গেছি আমরা। আর যদি চাই, এখানে লেখা আছে ভিউ এস ইওর সেলফ, যদি ক্লিক করি এখানে আমরা, তাহলে দেখা যাচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার। যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, সাবস্ক্রাইব মোড দেখা দেবো। আমি এখন অ্যাডমিন, তাই ক্যান দেখতে পাচ্ছি এইভাবে। যদি কোনো অ্যাডমিন না, এখানে কোনো আলাদা কোনো ভিউয়ার আসে দেখার জন্য, তারা কি করবে, এখানে যদি তখন কেমন দেখা যাবে সেটা। যেমন আমি এখন ক্লিক করলাম সাবস্ক্রাইব হিসাবে, আমি কি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলাম বা করব, এমন একজন ব্যক্তি আমি। এখন দেখেন কেমন দেখা যায়, এটা সম্পূর্ণ কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। লোড হচ্ছে পেজটা, দেখেন এই পেজে কি কিছুই নাই, নর্মালি জাস্ট এটা রাখা, আর কিছুই নেই, টাকা নাই। কি বলছে, আপলোডের ভিডিও টু গেট স্টার্টেড, সম্পূর্ণ এমটি এটা। আর কাস্টমাইজ করতে গেলে কাস্টমাইজ করতে হবে। ওকে, তো কাস্টমাইজে যাচ্ছি আমি, গিয়ে আমি ছবিটা আপলোড দেবো নর্মালি। ওকে, দেন চ্যানেল আর্ট ক্লিক করলাম, অ্যাড এ চ্যানেল আর্ট। নেটওয়ার্কের কারণে হয়তো বা কথার সঙ্গে কাজেরটা একটু স্লো হতে পারে। ক্লিক করলাম অ্যাড এ চ্যানেল আর্ট। এক মিনিট, আমি স্টপ শেয়ারিং করে আবার শেয়ারিং দিই। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছি, আবার শেয়ার দিচ্ছি, দেখি কি সমস্যা হয় কিনা। কথা বলেন, দেখেন কি লাগবে, বাজেট কেমন। দেখেন আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, এখন আশা করি বুঝে নাই।
মিজান ভাই বুঝে নাকি বললেন? তো কি বলতে চাইছে আপনাকে? না সরি, আই ক্যান নট ডু দিস ওয়ার্ড। লেখেন আই ক্যান নট ডু দিস ওয়ার্ড, প্লিজ ফাইন্ড আনাদার আনসার্স। ওকে, ক্লিক করলাম অ্যাড দ্য চ্যানেল অ্যালার্ট। দেন ক্লিক করতে হবে সিলেক্ট আ ফটো ফ্রম ইওর কম্পিউটার। আর ডেস্কটপে ছবি আছে, তো আমি এটাকে এখানে আপলোড দিচ্ছি। কোথায় আছে? আছে ডেস্কটপে। ডেস্কটপে আছে যে ছবিটা, ধরলাম, ওপেন করলাম। ক্যানভাতে লেখা থাকবে ইউটিউব চ্যানেল আর্ট, আপনি যদি দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এই ছবিটা কি, দেখেন তিন ধরনের ডিভাইসে তিন ধরনের দেখা যাচ্ছে। এই ডিজাইনটা কালকে করেছিলাম সকালে গেছে দেখানোর জন্য। তো তখন দেখেন এখানে কি আছে, আমাদের ল্যাপটপের যেটা টিভির সাইজ ঠিক আছে, সমস্যা নাই, বাট ডেস্কটপে আর মোবাইলে একটু লেনকেনে কেটে গেছে, তাই না? আর ডিজাইনটা করবেন খেয়াল রাখবেন যেন সকল ডিভাইসে কি এটা সমানভাবে দেখা যায়। আমি এটা যেহেতু ডেমো শো করছিলাম, পড়ার টাইম দেই নেই, টাইম দিলে কেটে আর একটু ছোট নিচের দিকে নাড়তে পারতাম, এটা কি উপরের দিকে কেটে গেছে একটু। এটাকে আমি আপাতত এটা সিলেক্ট করে দিচ্ছি আমি, ঠিক আছে? সিলেক্টে ক্লিক করলাম, এটা কি এখন সেভিং হচ্ছে, সেভ হয়ে গেল। দেখেন এখানে কি একটু অংশ কেটে গেছে, তাই না? আপনারা একটু খেয়াল রেখে ডিজাইন করতেন তাহলে কি এটা কাটবে না। জাস্ট খেয়াল রাখবেন এই যে নিচের দেখেন এই যে স্পেসটা ফাঁকা রাখছে এখানে আমি, যে আমি এটা কি এটা কারণ নিচে নামা দিতাম হালকা, তাহলে কিন্তু তো থাকতো না। লেখা ছিল এলইডিপি ডিজিটাল মার্কেটিং, লেখা ছিল এরকম। তো হয়ে গেল। আপনার ক্যানভাতে সাইজ দেওয়া আছে ভাইয়া, আর যদি তারপর না পারেন তাহলে কি করবেন, জাস্ট সার্চ করেন এখানে যে ইউটিউব, সরি কি লিখতেছি, ইউটিউব চ্যানেল আর্ট লিখে আপনি সার্চ করেন, দেখুন যে অনেক সাইজ পেয়ে যাবেন। এত সিম্পল কাজ, আপনাদের তো একদম শিখালাম, বলেন তো সাইজ বের করতে পারবেন না আপনারা? এটাতে আছে। আর যদি ক্যানভাতে যাই আমরা, যেমন ক্যানভা, আপনি এখানে যান, এখানে দেখেন ক্যানভার কিন্তু এখানে কি আছে, আপনার সাইজ দিয়ে দেওয়া আছে। জাস্ট আপনাকে বলবে ক্লিক করতে হবে ইউটিউব চ্যানেল আর্ট, দেন আপনাকে আর্টবোর্ড দিয়ে দেবে সাইজ মতন। জনপ্রিয় যে সকল প্ল্যাটফর্ম আছে প্রত্যেক প্ল্যাটফর্মেই যে ডিজাইন গুলো সেগুলো কি ক্যানভাতে আছে। চারটে পড়তে আসবে ওরা, 3টা 13 বাজে, চারটে পড়াবো। এবার সময় বলা যেত, ওরা চলে আসবে না। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে এটা আপাতত রাখবো না, রাইট ক্যান বাদ এটা। এখানে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করেন। দেখেন এখানে যে পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, লগো, ফেসবুক পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক, তাই না? ডাউনে আসেন, দেখেন ইনভাইটেশন, ফেসবুক কভার, কার্ড, ফ্লায়ার, স্টোরি, ব্রোশিয়ার, ফটো কলেজ, রিজিউমে, বিজনেস কার্ড, ইউটিউব থাম্বনেল, থাম্বনেলটা মানে ভিডিওর সামনে যে থাকে সেটা, দেন কি ব্লগ, ব্যানার, দেন ইউটিউব চ্যানেল আর্ট, সাইজ দেওয়া 2560 বাই 1440 পিক্সেল, বুক কভার, ডেস্কটপ ওয়ালপেপার, সার্টিফিকেট, মেনু, লেটার হেড, সিডি কভার, আইডি কার্ড, নিউজ, এরকম কি অসংখ্য ক্যাটাগরি এখানে আছে। টাইমের মধ্যে দেখে নিন, অনেকগুলো পাবেন যেগুলো আপনার জন্য কাজে লাগতে পারে, বাস্তব কাজে লাগতে পারে, আবার কি ফ্রিল্যান্সিং কাজে লাগতে পারে। আচ্ছা, তো এটা হয়ে গেল কভার পিকচার। এরপরে কি প্রোফাইল পিকচার, ক্লিক করলাম প্রোফাইলে, ছবি আপলোড করতে হবে, চ্যানেল ইজ লিঙ্ক টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, আপাতত এটা এডিট করতে হবে। ক্লিক করলাম এডিটে, চলে আসলো অ্যাবাউট মি ডট গুগল ডট কম। অ্যাবাউট মি তৈরি করা হয় ফেসবুকের সঙ্গে পাল্লা দিয়ে, কিন্তু অ্যাবাউট মি হেরে যায় এবং ফেসবুক দিতে যায়, ঠিক আছে? তো এখানে প্রোফাইল পিকচার ক্লিক করলে এটা এখানে চেঞ্জ করলে আরো চেঞ্জ হয়ে যাবে, মানে এই জিনিসটা হচ্ছে এটার সাথে সম্পর্কযুক্ত। তো ডিতে ক্লিক করলাম, ক্লিক করে ডির পরিবর্তে আমরা এখন আমাদের একটা ছবি
এখানে দেব, যেটা আমাদের ব্র্যান্ডকে নির্দেশ করবে। আপলোড করে ক্লিক করলাম, দেখি কোন ছবিটা এখন দেওয়া যেতে পারে। এখানে ছবি আছে কিনা দেখি একটু আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে। এটা ইউজ করি, দেখি এটা নিচ্ছে নাই কিনা। আচ্ছা, এটা পারফেক্ট সাইজ হচ্ছে না, একটু কেটে পড়তেছে। ওকে, আমি এতটুকু রাখলাম, দেন ডান। লিখে দিচ্ছে প্রোফাইল পিকচার আপডেটেড এবং ইট উইল টেক সাম টাইম ফর চেঞ্জেস টু অ্যাপিয়ার এভরিহোয়ার। সব জায়গায় শো করার জন্য কিছুক্ষণ সময় সে নেবে। ওকে, এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। যেমন চ্যানেলে এসে চ্যানেলটা রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে কি এইখানে ডি আইকনের পরিবর্তে চলে আসবে প্রোফাইল পিকচার। পেজটাকে লোড দেই, দেখেন চলে আসছে, তাই না? প্রোফাইল পিকচার ডান, আর কি ব্যাকগ্রাউন্ডে কালার পিকচার ডান। তখন বলছিলাম যেটা প্রোফাইল পিকচার বা লোগো এগুলা কি পিএনজি হলে ভালো হয়, কিন্তু দেখেন জেপিজি ছিল, দেখতে খারাপ দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে। তারপরে খেয়াল রাখবেন যে ছবিটা কি ব্যাকগ্রাউন্ড না হলে ভালো লাগবে বেশি আরো। তো যেটা ডেমো অ্যাকাউন্ট করতেছি আমি, জাস্ট কি দেখানোর উদ্দেশ্যে আপনারা কি যেটাকে পিএনজি দেখে কাজ করবেন, আর যেটা ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক কভার আছে এটা কি জেপিজি রাখার চেষ্টা করবেন। তো কাজ হয়ে গেল। এখানে আরো কিছু কাজ করতে পারি আমরা। এডিট লিঙ্কস। লিঙ্কস মানে কি, আমাদের এইখানে ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কি লিঙ্কগুলো অ্যাটাচ করতে পারি, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, এগুলো। তো এখানে ক্লিক করতেছি কোথায়, এডিট লিঙ্কে। এডিট লিঙ্ক ক্লিক করলে অপশন পাবেন সোশ্যাল মিডিয়াগুলো, এখানে আইকনগুলো লিঙ্কগুলো করার জন্য। যেমন এখানে কি প্রথমে আছে চ্যানেল ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা কি আপনার চ্যানেলটা কি নিয়ে কাজ করবে, এখানে কি সংক্ষেপে 10 লাইন লিখে দেন। তো আমি এখানে একটু গুগল করি এটাকে, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলাম। তো এটা কি গুগল আমাকে 2 লাইনে একটা সংজ্ঞা দিয়ে দিবে, আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত। এই যে লেখা আছে এখানে, আমি এখান থেকে 2 লাইন নিচ্ছি, নিয়ে জাস্ট পেস্ট করে দিয়ে দেবো এখানে। আপনারা সুন্দরভাবে আপনাদের চ্যানেল ডেসক্রিপশনটা ভালোভাবে দিবেন, যত সুন্দর করে দেওয়া যায়। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট লেখার মধ্যে কি আপনার কোথায় ক্লিক রাখবো। ওকে, তো এখানে কি একটা ডেসক্রিপশন আপাতত দিলাম, দেওয়ার পরে কি ডান দিকে ডান লেখা, ডানে ক্লিক করে সেভ করে দেবো। ডেসক্রিপশন লেখা সেভ হয়ে গেল। এরপর লেখা আছে কি ফর বিজনেস ইনকোয়ারি। যদি কেউ চায় আমাদের কি এই পেজে কোনো একটা কি বিজ্ঞাপন দেবে ভিডিওর মাধ্যমে, সেক্ষেত্রে কিভাবে কন্ট্যাক্ট করবে আপনার সাথে কাস্টমাররা বা ক্লায়েন্টরা, সেক্ষেত্রে ইমেল এখানে দিতে হবে। তো ইমেল বক্সে আপনি আপনার কন্ট্যাক্ট রাখার জন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন। যারা বড় বড় ইউটিউবার আছে তারা কি করে আগন্তভাবেই এখান থেকে বিজনেস পায়। জাস্ট একটা ইমেল দিয়ে রাখে, দেন তাদেরকে মেলিং অ্যাড্রেস করা হয় যে আপনার ইউটিউব চ্যানেলে 1 লক্ষ ব্যক্তি আছে, আমি চাচ্ছি কি আমার পণ্যটাকে বা সার্ভিসটাকে সেল করার উদ্দেশ্যে প্রচার করার জন্য। তো আপনি একটা ভিডিও তৈরি করে দিবেন, আপনাকে এত টাকা দেবো, এইভাবে একটা মেলিং এ তারা করে থাকে সবসময়। দেন কি এরা যেটা মালিক এই ইউটিউবের, সে কি এখানে একটা কম সম্মানে পেয়ে থাকে। এরপর লেখা আছে কি লিঙ্ক, কাস্টম লিঙ্ক কয়টা হবে, বললে 5টা দেওয়া আছে এখানে। আপনি 5টাকে 4টা করতে পারেন, 3টা করতে পারেন, আপনার ইচ্ছা। আমি 5টা এখানে রাখলাম। 5টা রেখে যে অ্যাডে লেখা আছে অ্যাডে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে লিঙ্ক টাইটেল, আমি রাখলাম ফেসবুক, এবং ডান দিকে লিখে রাখলাম এটা facebook.com/27। এখানে কিন্তু আমার প্রোফাইলে হবে না, বাট যেহেতু কোনো লিঙ্ক আপাতত নাই এই লিঙ্কের জন্য, আমি আপাতত এটা রাখলাম। আপনারা কি অবশ্যই এখানে সেই নামে করে একটা পেজ করে রাখবেন। দেন ফেসবুকের পর ইউজ করতে পারি আমরা কি
টুইটার, এখানে আবার টুইটার লিঙ্ক দিচ্ছি, টুইটার এটা সেম ভাবে। এরপরে ইউজ করতে পারি আমরা কি ওয়েবসাইট ইউজ করতে পারি। তো লিখলাম ওয়েবসাইট, ওয়েবসাইটটা হতে পারে কি এটা। ওকে, তো দুইটা হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট রাখলাম, একটা রাখলাম কি ওয়েবসাইট। তাহলে ফেসবুক গ্রুপ রাখতে পারেন, এখানে লিখবেন ফেসবুক গ্রুপ, লিখে এখানে কি ফেসবুক গ্রুপ লিঙ্ক শেয়ার করতে পারেন। ওকে, এভাবে আপনারা চাইলে 5টা, সর্বোচ্চ কয়টা 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন এখানে। দেন এটা ডান দেব, ডান দিলে দেখবেন ইউআরএল, সরি এটা ভুল হয়েছে, এখানে কলন হবে, কলন চিহ্ন ছিল না, আচ্ছা কলন এবং হচ্ছে স্ল্যাশ। এখন ঠিক আছে, এখন সেভ করলাম, দেখেন ফেসবুক চলে আসছে এখানে, টুইটার আর হচ্ছে ওয়েবসাইট। যে আমি উপরের দিকে আসছি দেখেন এই যে এখানে শো করতেছে ফেসবুক, টুইটার, ইউটিউব, এটা আগে ছিল না, মাত্র খেয়াল হলো। তো আমরা কিভাবে লিঙ্ক আপ রাখতে পারি, শর্টকাট লিঙ্ক ক্লিক করলে কি হবে, সে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে, এভাবে যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে চলে যাবে। তো এই হচ্ছে লিঙ্কের কাজ। কভার পিকচার, প্রোফাইল পিকচার, তিনটার আইটেম শেষ। এরপরে কি আছে, যদি চান যে আপনার এটার সাথে অন্য কারো চ্যানেলকে কি টান থেকে অ্যাড করে রাখবেন যাতে কি আরো বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায়। তো এই যে অ্যাড এ চ্যানেলে ক্লিক করে আপনি কি অন্য এখানে চ্যানেলটাকে এখানে লিস্টিং করতে পারেন। যদি কেউ এখানে আসে সে কি আমাদের চ্যানেলের সাথে সাথে এই চ্যানেলটা লাইক করলে করতে পারেন। এটা অপশন একটা। এই হচ্ছে আমাদের মূলত কাজগুলো, বেসিক কাজ। এরপরে কি কাজ বাকি আছে, প্লে লিস্ট তৈরি করা। প্লে লিস্টটা কি বলতে পারি, ক্যাটাগরি। কি বলতে পারি বলুন তো, ব্লগ পোস্টে বলতে পারি আমরা ক্যাটাগরি। ক্যাটাগরি কিভাবে বলতে পারি বলতে, কেন বলতে পারি এটা আমরা, এটা অপশন দুইটা আছে। মনে করেন যে আপনি কি ভিডিও তৈরি করেন, ভিডিও কিন্তু সবগুলো কিন্তু সেম ক্যাটাগরি না হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, ক্যাটাগরি গুলো ভিন্ন ভিন্ন হবে। যে আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন তাহলে কি হবে, নিউজ হবে কি জাতীয়, খেলাধুলা, গান, তথ্য প্রযুক্তি, এরকম কিন্তু ক্যাটাগরি থাকবে। যদি সব ভিডিওকে একটার মধ্যে গুছায় রাখেন তাহলে কাস্টমার কি দেখে খুশি হবে যে হ্যাঁ এই ব্যক্তিটা কি বা এই অনারটা কি করছে, সুন্দরভাবে গুছিয়ে রাখছে একটা ভিডিওর ক্যাটাগরি গুলাকে। যখন দেখবে তখন কিন্তু এক ক্লিকে সবগুলোকে পাচ্ছে এক জায়গায়। এই ক্ষেত্রে সে কি উপকৃত হবে এবং তার দেখতে অসুবিধা হবে, আপনার জন্য কি আপনার ভিডিও ওয়াচার কাউন্ট হবে এবং কি আপনার ভিউয়ারও টিকে থাকবে। যদি আপনি এটাকে এইভাবে কি বলেন গ্রহণ না করেন বা আবল তাবল এক এক সময় এক ভিডিও দিয়ে রাখেন না করে, গোছানো থাকবেন না, তো কাস্টমার বা ভিউয়ার কিন্তু কি আপনার ভিডিওগুলোকে পরিপূর্ণভাবে পাবেন না। এই জন্য প্লেলিস্ট তৈরি করা গুরুত্বপূর্ণ। এখানে নিউ প্লেলিস্ট ক্লিক করে নাম দেবো, আমি কি নাম দেবো, আমি লিখলাম যে শরীয়তপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ। এখানে একের জায়গায় আপাতত দিচ্ছি আমি 2। এটা কি শরীয়তপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ 2 এর যে ক্লাস নিচ্ছি আমি, এটা দেখি রেকর্ডিং এ আপলোড দেবো সাপোজ। তো সেক্ষেত্রে দিলাম, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলাম, তো প্লেলিস্ট হয়ে গেল। ওকে, নিচে এখন শো করবে প্লেলিস্ট নামটা। আমি কি করবো, এই শরীয়তপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ নাম্বার 2 এর যে প্লেলিস্টটি আছে, আমি কি করবো ব্যাচ 2 এর সকল ভিডিওগুলো এই প্লেলিস্টের নিচে বা আন্ডারে কি করবো ভিডিওগুলোকে পাবলিশ করব। তাহলে কি হবে, যারা DM2 এর শিক্ষার্থী আছে এরা কি করবে DM2 তে এসে ভিডিও খুঁজে পাবে। আবার আমি কি করতে পারি, DM1 এর জন্য একটা প্লেলিস্ট করতে পারি, সেখানে কি 1 এর ভিডিও রাখলাম। এভাবে চাইলে আমি কি ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য ব্যবহারের জন্য ভিডিওগুলোকে প্লেলিস্ট করে আপলোড করতে পারি। দেখেন এই মুহূর্তে শিখে বলতেছে কোনো ভিডিও এখানে নাই, এটা প্লে লিস্ট বা প্লে লিস্ট হয়ে গেছে, এখানে বলছে নো ভিডিও ইন দিস প্লে লিস্ট ইয়েট। তাহলে কি করতে হবে, ভিডিও এখানে আপলোড করতে হবে, যেহেতু ভিডিও নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের প্লে লিস্ট। কারণ ভিডিও আপলোড দেবো কিভাবে, এটা প্রশ্ন আসতে পারে, তাই না। তো ভিডিও আপলোড কিভাবে করতে পারি, প্রথম যে উপায়টি আছে এখানে যে লেখা প্লাস, এখানে আমরা ক্লিক করলে আপলোড ভিডিও অথবা গো লাইভ, আমি সরাসরি লাইভ করতে এখান থেকে করতে পারবো অথবা ভিডিও আপলোড করতে পারবো। আমি ক্লিক করলাম আপলোড ভিডিও, এখানে ক্লিক করে আপলোড করতে পারবো। আগে কাজ করি, আমি একটা শর্ট ভিডিও 30 সেকেন্ড ভিডিও ডাউনলোড দেই, আমি যেটা আপলোড দেবো। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড দিচ্ছে, এটাকে সেটা বাদাম জি বলেন। হ্যাঁ, সবকিছু করতে হয়। হ্যাঁ, করবেন না কেন, অবশ্যই করবেন। আপনি যদি ভিডিওটাকে ইমেজের মতো অপটিমাইজ না করেন, হ্যাঁ, তাহলে আপনার ভিডিওগুলো তো ভালোভাবে থাকছে।
বুঝি নাই। অবশ্যই দিবে, যদি সে কোনো পরিবর্তন না করে অবশ্যই কপিরাইট দেবে। আচ্ছা দেখেন একটা ভিডিও এখানে কি, যেটা আমাদের পিপিলিকা পিপলার একটা কি গল্প, এটা জি বলেন। ওটা তো ফ্রি করে দেওয়া আছে, আপনার এটা আছে, তারপর আপনার স্টুডিওর মধ্যে ফাইল আছে, স্টুডিও দেখেন, আপনি সার্চ করেন এখানে ইউটিউব কপিরাইট ফ্রি মিউজিক, বা ফ্রি মিউজিক লাইব্রেরি, এটা ক্লিক করে যদি এন্টার দেন, ইউটিউবে নিজস্ব কন্টেন্ট তৈরি করা আছে যেগুলো আপনি ইউজ করবেন, কোনো কন্টেন্ট ধরবে না। যেটা অডিও লাইব্রেরি, ভিডিও লাইব্রেরি দুটোই আছে, আপনি এখান থেকে যেটা প্রয়োজন আপনি নিয়ে নেন, এটা ইউটিউবে তৈরি করা। হ্যাঁ এই যে এটা দেখেন, লিঙ্ক ইউটিউব স্টুডিওর মধ্যে এটা থাকবে, আপনার যেটা প্রয়োজন ব্যাকগ্রাউন্ড সং হিসাবে এখান থেকে ইউজ করবেন, কোনো কপিরাইট ক্লেম হবে না আপনার জন্য। আর যেগুলো কপিরাইট তথ্য সেগুলো ইউজ করবেন, কপিরাইট ফ্রি যেগুলো, কপিরাইট যেগুলো ফ্রি না সেগুলো ইউজ করার দরকার নেই। তবে বর্তমান যেটা বেশি হচ্ছে, কোনো একটা ভিডিও ভালো একটা অংশ কি তারা কেটে নিয়ে আসে, দেন কি সেই অংশটা এখানে আপলোড দিতে হবে, দেন কি সেই ভিডিওতে সে আর্নিং করতেছে। কেন? কারণ সে কি করছে, পুরাতন আরেকজনের ভিডিও এনে সেটাকে এডিটিং করছে, নতুন একটা রূপ দান দিচ্ছে। দেখবেন ব্যাকগ্রাউন্ডের মিউজিক রেখে দেন, এই মিউজিক রাখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কি রাখে, এই আপনার কণ্ঠ রাখে বা লিরিক রাখে, সেগুলো চেঞ্জ করতে হবে। মানে এমন কিছু কাজ করতে হবে কোনো কি, ওই ভিডিও সংক্রান্ত, ভিডিও বলেন, অডিও বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, কোনো কিছু ক্লেম করতে না পারে। আপনার একটা ভিডিও আনলেন, অবশ্যই নেবেন, কিছু হলেও চেঞ্জ করতে হবে ভিডিওগুলো। দেখেন দেখেন অডিও লাইব্রেরি, এটা ইউটিউবের নিজস্ব কি, ইউটিউব স্টুডিওর জন্য। আপনার এখান থেকে অসংখ্য এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আপনি ইউজ করতে পারেন, সার্চ করলে পেয়ে যাবেন। ডাউনলোড দেবেন, এখানে ডাউনলোড অপশন আছে, এবং কি এখানে আছে প্লে অপশন, শুনবেন আগে, প্লে করে দেন কি ডাউনলোড দেবেন। আচ্ছা তো যেখানে ছিলাম, আমি কি করবো, ইউটিউব এখানে আপলোড, মানে ভিডিও একটা আপলোড দেবো। তো আমি এখান থেকে কি যেটা দেখাচ্ছিলাম, যে প্লাস এখানে ক্লিক করে আপলোড করতে পারি। আবার নিচে লেখা আছে যে আপলোড ভিডিও, মাত্র ভিডিও ডাউনলোড দিচ্ছে একটা এমপি ফোল্ডার, ওইটা আমি আপলোড দেবো এখানে, কোনো চেঞ্জ করতেছে না, আমি পাবলিশ করবো না, হয় নাই। পাবলিশের আগ পর্যন্ত আপনাদের দেখা দিচ্ছি আমি, জাস্ট পাবলিশের আগ পর্যন্ত দেখাতে, পাবলিশটা আপনারা নিজেই করে নেবেন। এর পরবর্তীতে আপলোডে ক্লিক করলাম, হতে পারে এটা নতুন আপডেট, এটা মেবি। ক্রিয়েটিভ বলতে কাদের কাজ, এটা ক্রিয়েটিভ বলতে কোন ধরনের ভিডিও বলতে যাচ্ছেন? আমি ডেস্কটপে দেখতেছি, ল্যাপটপে ওর লোড নেই। সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলসে ক্লিক করে যে ভিডিও আপলোড দেবেন সেই ভিডিও কি দেখা যেতে হবে, যে আমি এই ভিডিওটা এখান থেকে আপলোড দেব। ভিডিও ডেস্কটপে ডাউনলোড দিচ্ছি আমি, এই যে ভিডিওটা, ওখানে ক্লিক করলাম, তখন সেই কি আপলোডিং হবে। অপটিমাইজ করতে পারেন না ইমেজগুলো, সেম ভাবে ভিডিওগুলোকে অপটিমাইজ করবেন, অপটিমাইজ করলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, কেন করতে হবে না?
বুঝে নাই। ট্যাগ করা আমি ওরা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ওয়ে। এটা আজকে হয়তো শেষ করতে পারবো না, আগামীকাল দেখাতে পারবো। তিন চারটা চারটা বুঝি নাই। মাঝখানে কথা কথা বলেন না, শেষ করে আগে। প্রশ্ন করতে ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে, প্রশ্ন করে নিচ্ছি। দেখেন এখানে কি একটা ভিডিও আপলোড দিয়েছি আমরা, এখানে কি করতে হবে, টাইটেল লিখতে হবে। তো ভিডিও সংক্রান্ত যে টাইটেলটা গ্রহণযোগ্য সেটা রাখবেন। যদি কনফিউজ থাকেন, হ্যাঁ এইখানে কোন টাইটেল দেবেন, ডেসক্রিপশন লিখবেন কিভাবে, দেন থাম্বনেল দিতে পারেন, এখানে ভিডিও থেকে চালিয়ে নিতে পারেন যে ভিডিও থেকে আপনি থাম্বনেলটা ইউজ করবেন বা এটা ইউজ করবেন। অথবা আপনি এখানে কি নতুন একটা কাস্টম থাম্বনেল দিবেন আপনার ডেস্কটপ থেকে নিয়ে, সেটাও কি করতে পারবেন। অপশন তিনটা, ডেস্কটপ এখানে কি ভিডিও আছে, ভিডিও থেকেও সেভ করতে আপনি পারছেন, অথবা কি আপনি এখান থেকে কাস্টম একটা ভিডিও থাম্বনেল অ্যাড করতে পারবেন। এরপরে কি আছে, প্লে লিস্ট। এখানে ক্লিক করলে প্লে লিস্ট যেগুলো সেগুলো শো করবে, শো করছে মাত্র একটা, শরীয়তপুর মার্কেটিং ব্যাচ 2। দেন কি ডানে ক্লিক করলে আপনার কি ব্যাচ শো করবে এখানে, মানে সেই প্লে লিস্ট শো করবে। তো যেহেতু এই প্লে লিস্টটা এটার জন্য গ্রহণযোগ্য না, তো আমি কি করে করতে পারি, এখান থেকে এটা নতুন এই যে নিউ প্লে লিস্ট ক্লিক করলে এখানে কি নিউ একটা নাম আমি অ্যাড করতে পারবো। ওকে, যেহেতু দরকার নাই সেহেতু ক্যান্সেল দিচ্ছি আমি। এটা আপাতত ডান, এটা আমরা রেখে দিলাম। এরপরে কি বলছে এখানে, এই যে ভিডিওটা এটা কি বাচ্চাদের জন্য করা হয়েছে না করা হয় নাই, যদি না করা হয় তাহলে নো, আর করা হলে ইয়েস। এরপরে মোর অপশনে ক্লিক করলে আরো কিছু অপশন পাবো, প্রমোশন আছে কিনা এর মধ্যে, কোনো প্রোডাক্ট রিপ্লেসমেন্ট করবো কিনা, হ্যাঁ সেই বিষয়ে যদি প্রোডাক্ট থাকে তাহলে ক্লিক করবো মাই ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন লাইক এ প্রোডাক্ট। যদি কোনো প্রোডাক্ট সেল করতে চাই এই ভিডিওর মাধ্যমে বা যদি প্রমোশন থেকে থাকে তাহলে অবশ্যই এটা দিতে হবে। অথবা অ্যাড এ মেসেজ টু মাই ভিডিও ইনফর্ম দ্য ভিউয়ার্স, অথবা পেড প্রমোশন জানানোর জন্য কি এত তথ্য দেওয়ার জন্য বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে সেটা আমরা করতে পারি এই দুই নাম্বারটা দিয়ে। ওকে, এইভাবে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। এরপরে কি আছে, ট্যাগ। তো কোন ট্যাগ গুলো নেবেন, তারপরে হচ্ছে কোন ডেসক্রিপশন নেবেন, টাইটেল নেবেন, এই তিনটা নিয়ে কালকে কথা বলবো আমরা আগামী ক্লাসে। ওইখানে আমাদের তিনটা, একটা হচ্ছে আপনাদের নামগুলো বলে দেওয়া যায়, আপনারা যদি পারেন একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন। ভিডিকিউ এক্সটেনশন এই একটা আছে, আর একটা আছে হচ্ছে টিউব বডি। আপনারা দুটো একটু পারলে ডাউনলোড দিয়ে অ্যাড করে নিন। এক্সটেনশন অ্যাড করতে কিভাবে সবাই জানি আমরা, টিউব বডি আর হচ্ছে কি ভিডিকিউ, এই দুটা আপনারা অ্যাড করে নিন এক্সটেনশন দুইটাই। ওকে, আমি নামটা উল্লেখ করে দিচ্ছি, আগামীকাল যখন ক্লাস নেব তখন লিঙ্ক শেয়ার করতে মানে জাস্ট ভিডিকিউ আর হচ্ছে কি টিউব বডি, যেটা আপনারা ইউজ করতে পারেন, দেখতে পারেন। টিউব বডি আর হচ্ছে ভিডিকিউ, দুটা কিন্তু এক্সটেনশন। ওকে, তো আমরা কি তিনটা না আগামী কথা বলবো। জি বলেন। হ্যালো, দেখেন নাই ভিডিও তো এখন তৈরি করা হয় না, এটা আগামীকালকে দেখবো। আপনাদের ভিডিও তৈরি করলেন না, তৈরি না করলে দেখাবো কি হবে, ভিডিওটা তৈরি করা নাই আমার। আপনারা কাজ করেন, আজকে ভিডিও তৈরি করে নিয়ে আসেন আগামী ক্লাসে, হ্যাঁ সবাই ভিডিওটা দেখি আমরা, যেন কি ভিডিও লাইভটা দেখে আমরা একটা অপটিমাইজ করতে পারবো, পাবলিশ দরকার নেই। আপনারা কাজ করেন, আপনাদের বলছিলাম না ভিডিও তৈরি করার জন্য এই দেশের, তারপর আর্নিং করতে পারছেন এটা থ্যাঙ্কিং মেসেজ দিয়ে মান্না ভাবে করছেন, তাই না? আমাদের মান্না ভাবে করতে হবে না, বাকি যারা আছেন তারা কি এখান থেকে আর্নিং করতে পারছেন বা কাজ শিখেছেন, এটা কি আমাদেরকে একটা ফিডব্যাক তৈরি করে একটা ভিডিও তৈরি করেন, আপনারা স্ক্রিন শেয়ার করে হোক বা আপনাদের নিজস্ব ফেস দিয়ে হোক, এটা ফিডব্যাক মেসেজ তৈরি করেন, ওইটা কি ভিডিও আকারে কালকে আমরা কি পাবলিশ করে চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ, আপনারও আছে, দুজনের আছে। যে করছেন তারা করতে হবে না, যারা করেন না তারা কি কিছু ফিডব্যাক মেসেজ দিয়ে একটা কি ভিডিও তৈরি করে ফেলান আগামীকালকের মধ্যে। কালকে ওটা কি নিয়ে আমরা কি করি, কাজ করি। আরে ভাই কোনো ফিডব্যাক দিল না, বুঝতে পারলাম না, বললাম পরশু দিন আপনাদেরকে। আচ্ছা, না না এটা না, আপনার ইসের আপনি লার্নিং আর্নিং এর মাধ্যমে যে কোর্সটা শিখেছেন তাই না, এখান থেকে আর আর্নিং আসছে, এটা একটা ফিডব্যাক মেসেজ চেয়েছিলাম আপনাদের কাছ থেকে। আপনারা সবাই কালকে দিয়ে না, সবাই তৈরি করে নিয়ে আসেন, ভয় নাই, বাইরে পাবলিক করবো না, আমরা আমরা দেখবো, লজ্জার কিছু নাই, আস্তে আস্তে সবারই। তোমার কাছে দিয়েছে যা লিখছে তা বলতে লিখলাম কিছু, যে পাবলিশ তো করবো না, জাস্ট দেখানোর জন্য এখানে কি লিখলাম এগুলো।
টাইটেল লিখলাম, ডেসক্রিপশন লিখলাম, লিখে এখানে এই যে ভিডিও লিঙ্ক এটা আমার কপি করে রেখে দিচ্ছি আমি, এখানে আপাতত পেস্ট করে রেখে দিই, পরে ইউজ করতে পারবো। এবং এটা হচ্ছে ফাইল নেম, শেষ। ওকে, দেন নেক্সট। এরপরে কি দুটো অপশন পাবেন এখানে, যদি আপনার আরো কিছু ভিডিও থাকে এখানে, সেই ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে অপশন এখানে থাকবে না। হ্যাঁ, থাকবে না কেন? কারণ এটা কি আমাদের দেখেন এখানে উল্লেখ করা আছে, এখানে মাউস নেই। এখানে কি লেখা আছে এখানে, ইওর ভিডিও মাস্ট বি 25 সেকেন্ড অর লঙ্গার। 25 সেকেন্ডের বেশি ভিডিও লাগলে মানে হলে সেগুলো তোমার অ্যাড অ্যান্ড স্ক্রিন ইউজ করতে পারবো। অর্থাৎ স্ক্রিন শেষ হয়ে যাবে, ভিডিও যখন শেষ হয়ে যাবে, শেষ দিকে কি আমরা কিছু, যেমন আপনার স্ক্রিনের নাম, লোগো ওটা শো করবে, প্লে লিস্ট শো করতে পারে, দেন হচ্ছে আপনার মেসেজ থাকতে পারে, এটা হচ্ছে অথবা ইন্ট্রো থাকতে পারে, আপলোড থাকতে পারে, সেগুলো ইউজ করতে পারি আমরা। আর এখানে যেটা আছে কার্ড, কার্ডটা কেমন, কার্ডের মধ্যে প্রিন্ট অ্যাড করতে পারবো। লিঙ্ক দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কারণ এটা পার্টনার লিঙ্ক, মানে চ্যানেল আমার, মানে মেন চ্যানেলটা না, এটা পার্টনার চ্যানেল। এখানে পারমিশন দিচ্ছে না আমাকে, আমি এখান থেকে ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল তিনটা অ্যাড করতে পারবো। আমি ক্লিক করলাম হচ্ছে ভিডিওতে, তাহলে কি হবে, এটার মাঝখানে কি আমি একটা নতুন ভিডিও এখানে অ্যাড করে দেবো। তো ভিডিও আমার এখানে আর কোনো ভিডিও নাই, যেটা নিউ চ্যানেল। তো আমি কি করি, অন্য যে ভিডিও আছে সেখান থেকে নিয়ে আসি, ইউটিউবে আদার যে ভিডিওগুলো আছে সেখান থেকে ভিডিও আমি এখানে সার্চিং করে নিয়ে এসে অ্যাড করে দেবো, যে আমার ভিডিওর সাথে কি আরেকটা ভিডিও এখানে অ্যাড হিসেবে থাকবে। যেমন আমি এটা ক্লিক করলাম, লোড দিয়েছি, ডিজিটাল মার্কেটিং লিখে, দেন আমি এখান থেকে হচ্ছে ফখরুল ভাইয়ের ভিডিওটা নিয়ে আসি। গৌরবিকা ফখরুল ভাই ভালো ইউটিউবার এবং ওয়েব ডেভেলপার। কি হলো, এই ভিডিওটা আমাদের এই যেখানে দেখেন আই আইকন বললাম আমরা, যে এই যেখানে আই আইকন এখানে চলে আসলো। এটাকে বলবে একটা ভিডিও কি আমাদের আই আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে কি হবে, আই আইকন থেকে ভাইয়ের ভিডিওটা শুরু হয়ে যাবে। আর একটা ভিডিও দেখতে চান, আবার একটা আই আইকনে ক্লিক করে নিয়ে আসেন। এইভাবে এখানে আইকনের মধ্যে আমরা আরো মাল্টিপল ভিডিও শেয়ার করতে পারবো। এটা হচ্ছে কার্ড সিস্টেম। এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, যে কাস্টম মেসেজ লিখে দেবো আমরা, অ্যাজ ইউর উইশ। আচ্ছা, এটা গেল, এটা লিখে এরপরে আমরা কি করতে পারি, আমাদের জন্য কাজ শেষ যদি থাকে হলো, যদি আবার চান যারা ট্যাপ করবেন, আবার কার্ডে ক্লিক করে কি আনবেন, আমি সাপোজ এখান থেকে আরেকটা ভিডিও আনবো, ক্লিক করলাম ভিডিওতে, আবার কি যাচ্ছি ইউটিউবে, ইউটিউব থেকে আরেকটা ভিডিও আনবো। তো ইউটিউবে ক্লিক করলাম, এনে ভিডিও অন ইউটিউব, এখানে গিয়ে আবার সার্চ করি, সাপোজ সার্চ করলাম হচ্ছে টি শপ, চায়ের দোকান যেগুলো সেগুলো খুঁজে দেখি পাই কিনা। অনেক চার দোকান আছে, আমি এখান থেকে সাপোজ এটা নিচ্ছি রং চা, এটা ক্লিক করলাম, তাহলে কি এখানে দুইটা ভিডিও চলে আসলো। এখানে তাহলে কি হবে, আই বাটনে মোট দুইটা ভিডিও আসবে। এখানে যদি ক্লিক করি আমি, দেখেন দেখা যাচ্ছে এখানে এই একটা ফখরুল ভাইয়ের, আর একটা হচ্ছে কি চার দোকানের। তো এই হচ্ছে আই বাটন সিস্টেম, এইভাবে আই বাটন ইউজ করতে পারি। আই বাটন আমার বর্তমানে এটা কি শুরুতে আছে, যদি আমি চাই শেষের দিকে আনবো, এখানে কি করতে হবে, এটাকে বলে দিতে হবে যে আমার এটা কি এত সেকেন্ড পর যাবে। এখানে লেখা আছে 00। আমি যদি সাপোজ এটাকে চেঞ্জ করে দিই, একটু টান দিয়ে দিকে নিয়ে আসি, ভিডিও এখানে ভিডিও যখন 10 সেকেন্ড বা 2 মিনিট বা 3 মিনিট পার হবে, তারপরে কি এখানে আই বাটন শো করবে। যেমন প্রথমটা কি করছি 2 মিনিট 21 সেকেন্ড, পরেরটা বললাম 3 মিনিট 21 সেকেন্ড। আর যদি না 3 মিনিট না, আমি এটাকে আরেকটু বাড়াই দেবো, তাহলে বাড়াই দিই, কমেন্ট সেখানে 6 মিনিট 5 সেকেন্ড। এইভাবে আমরা কি এটাকে ম্যানেজ করতে পারবো, 6 মিনিট পর দেখাবে এটা, এটা 2 মিনিট পর দেখাবে। তারপর আর যদি আমরা না শুরুতে সব একবার শো করবে, তাই দুইটা যে এখানে আইকন আছে দুটাকে একবার শুরুতে নিয়ে আসেন, ধরে দুটাকে শুরুতে নিয়ে আসেন, দেখুন কি 00 হয়ে যাবে, অর্থাৎ ওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবে আমাদেরকে। দেন সেভ ক্লিক করলাম, এখন কি ভিডিওর সাথে আমাদের দুইটা আই বাটনের ভিডিও অ্যাড হয়ে গেল। আর যেটা প্রথমে আছে ওই যে আই বাটন, এটা কি এখানে দেখা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর কি আছে, অ্যাড অ্যান্ড স্ক্রিন। জি, ভিডিওতে আমাদের যে ভিডিও থাকে না, এটা এন্টার করি, ভিডিওটা পাবলিক হয় নাই, কিন্তু আমি দেখতে পারবো যেহেতু আমি এটা ইসে অ্যাডমিনে এখন আছি। এটা প্লে করি একটু, ঘুরতে ঘুরতে আমি ঘুরে যাবো যে অবস্থা নেটওয়ার্কের।
এত স্লো হলে হয় টাউনের মধ্যে? দেখছেন কিভাবে করতেছে? তো দেখেন আমার কোনো সেটিং এ লিখছিলাম যে পেড প্রমোশন, এখানে দেখেন লেখা আছে ইনক্লুডস পেড প্রমোশন। এটা ওয়ার্ক থেকে এখানে কি একটা ওয়ার্নিং দিয়ে রাখা, এখানে দেখেন লেখা ছিল ইনক্লুড পেড প্রমোশন। এটা ওয়ার্নিং দিয়েছে কেন? আমাদেরকে এখানে মানে যখন ব্যাগে যাই, একটু ব্যাগে গিয়ে দেখাই আসি। এখানে আমরা চেক বক্স করলাম যেটা, হ্যাঁ আমাদের কি এটার মধ্যে কি আছে, পেড প্রমোশন আছে। এই যে এখানে দেখেন লেখা ছিল ওই জন্য মোর অপশনের মধ্যে এই যে লেখা ছিল মাই ভিডিও কন্টেন্ট পেড প্রমোশন লাইক এ প্রোডাক্ট। এই যেটা চেক বক্স করার কারণে কি আমাদের এই ভিডিওতে এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে এটা পেড প্রমোশন। আর একটা আমি শুরুর দিকে ভিডিওটাকে আনি, আমাদের এই বরাবর একটা আইকন থাকে না, আই বাটন, এই ডান দিক বরাবর এখানে কিন্তু একটা আই বাটন শো করার কথা, কিন্তু এটা শো করবে না এখন লাইভ না হওয়া পর্যন্ত। তোমার কি এখানে একটা আইকন শো করবে, আইকনে ক্লিক করলে কি হবে, ভিডিওটা আর দেখা যাবে আগের দুটো ভিডিও। তো দেখা যাচ্ছে না এখন, পাবলিশ করার পর দেখতে পারবো আমরা। কিন্তু এটা পাবলিশ করলে আমার ক্লেম করে দেবে, কপিরাইট ক্লেম, মানে ভিডিওটা অনেক জায়গায় ইউজ করা আছে। আর মালিক যেহেতু আমি না, এটা দেবো না আমি। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে সর্বশেষ কাজটা কি, এটা আমি সেভ করব কিভাবে, প্রাইভেট নাকি আনলিস্টেড নাকি পাবলিক অথবা ইনস্ট্যান্ট প্রিমিয়ার অথবা শিডিউল করতে পারি। এগুলা চেক বক্স করে আমি কি এখান থেকে সেভে ক্লিক করলে সে সেভ হয়ে যাবে। যেহেতু আমি এটা কি পাবলিশ করব না, তো আমি এটাকে সামনে যাচ্ছি না, এটাই শেষ ধাপ। এরপরে সেভ ক্লিক করলে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। তো আমি এটাকে আপাতত ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কি ভিডিও আপলোডিং সিস্টেমের ভিতরে কাজগুলো। আপনারা কি কয়েকটা ভিডিও তৈরি করুন যদি ভালো পারেন, যেন কি আমরা ভিডিওটা নিয়ে দরকার হলে আপনাদের যে ভিডিওগুলো আছে কি পরিপূর্ণভাবে শেষ করে দিলাম। এবার তো এখান থেকে ডিলিট ফর এভার ক্লিক করে আন্ডারস্ট্যান্ড দেন ডিলিট। ওকে, তো এই হচ্ছে কি আমাদের ভিডিও আপলোডিং সিস্টেম। আমরা কি এরপরে যেটা দেখবো, আমাদের যেটা বলছি মাত্র আমি, ভিডিকিউ এক্সটেনশন ফর ক্রোম লিখে এন্টার দেবেন। এটা দিয়ে কিভাবে আমরা কোন ভিডিও জন্য ভালো হবে, কোন ট্যাগগুলো জনপ্রিয় বেশি, কোন ট্যাগগুলো ইউটিউবে সার্চ হয় বেশি, সার্চিং ভলিউম কেমন, এগুলো দেখে কোন কিওয়ার্ডটা আমি আমার ভিডিওর জন্য নিতে পারি, এই কাজগুলো দেখবো আমরা আগামীকালকে। ঠিক আছে, আপনারা কি করবেন, নিজস্ব যদি পারেন নিজস্ব একটা চ্যানেল তৈরি করেন, যে নামে হোক, তবে খেয়াল রাখতে নামটা অবশ্যই ভালোভাবে দেবেন। কারণ ইউটিউব ভিডিও করে কিন্তু মাসে কি কয়েক লাখ টাকা আর্ন করা যায় প্রমোশনাল মার্কেটিং মাধ্যমে অথবা ভিডিও যে অ্যাডসেন্স সেটা থেকে। আপনারা অনেকে জানেন কিন্তু, তাই না? কি করতে অনেক বেশি কি বল দক্ষ থাকতো এমন না। আপনি শুরু করেন, কারণ শুরুর দিকে কেউ দক্ষ ছিল না। আজকে যারা লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউব থেকে বা ভালো ভিডিও তৈরি করে, এরা কিন্তু শুরুর দিকে কেউ এত ভালো ছিল না। আপনার সেটা খেয়াল রাখতে হবে। আপনিও কি এখন শুরুর দিকে আছেন, 2-1 মাস কাজ করে হয় কিভাবে, জব কি হবে প্রতিনিয়ত, অর্থাৎ লেগে থাকার, যেমন থাকতো যেমন লেগে থাকবো, লেগে থাকে একটা বিষয়, আর একটা কি করবো সেটা দেবো একটা আরেকটা বিষয়। লেগে থাকার তো কি ডেইলি আমি যাই করি না করি, যত কাজ থাকবে না থাক, এই কাজটা কি মিস হবে না, আমার এই কাজটা ডেইলি 5 মিনিট হলেও করবো, এটা হচ্ছে লেগে থাকা। বাট আরেকটা থাকে কোনটা, স্যার করবো, করবো বলতে যত ব্যস্ততা থাক সব ব্যস্ততা শেষ করি, কিন্তু পরে কি লাস্টে এই যে করবো এটার প্রতি টাইম দেওয়া হয় না। এই লেগে থাকে মানসিকতা তৈরি করতে হবে আপনাদের মধ্যে। লেগে না থাকতে পারলে কোনো কিছুই হবে না। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে কাজটা এখন ভালো করতেছেন সেই কাজটা তো আপনি লেগে আছেন প্রত্যেক দিনই, 5 মিনিট হোক বা 5 সেকেন্ড হোক, অবশ্যই লেগে আছেন। আর আপনারা যদি লেগে না থাকেন তাহলে হবে না। তো ভিডিও কিউটা অ্যাড করে ফেললাম অলরেডি,
যদি সময় 10 মিনিট আছে, দেখি কত করে করা যায়। ভিডিও কাট করার পরে সেটা ভিডিও দেখতে বলতেছে, যে ভিডিও কিভাবে কাজ করে সেটা আপনার ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। এটা আমি স্কিপ করতেছি আপাতত। ভিডিও কাট করার পর যে কাজটা করতে হবে এখন শো করতেছে না। এখানে ক্লিক করে ভিডিও কোথায়, এটা ভিডিও পিন করে নিচ্ছি আমি। পিন করা হয়ে গেল, এবার আইকন শো করতেছে আইকিউ নামে। আইকিউতে ক্লিক করলাম, সে আমাকে কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না, এখন আমার দেখাইলো। এরপরে কি আছে, টিউব বাডি। টিউব বাডি সার্চ করলাম, এটা হচ্ছে ওয়েবসাইট আর এটা হচ্ছে এক্সটেনশন। আপনারা যারা মানে সিরিয়াসলি ইউটিউব নিয়ে কাজ করবেন, এটা কি করবেন, অবশ্যই টিউব বাডি বা ভিডিওর একটা ভার্সন প্রিমিয়াম কিনে নেবেন, সব থেকে বেস্ট হবে কিওয়ার্ড রিসার্চের জন্য। আর কিওয়ার্ড রিসার্চ করে আপনারা ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, দেখা যায় 10টা ভিডিওর মধ্যে একটা ভিডিও হলো আপনার কি র্যাঙ্কিং এ আসবে। আর ভিডিও তো বর্তমানে কন্টেন্ট, এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এখানে জাস্ট অন করতে হবে। আমি অন করে নিচ্ছি এখানে ক্লিক করে। অন হয়ে যাওয়া গেল। এইভাবে কি আমরা দুটা এক্সটেনশন ইউজ করব, আর প্রত্যেকেই সবার জন্য থাকবে কাজটা। সবাই কি করবো, আমাদের যে ফিডব্যাক, এই কোর্স সম্পর্কিত যে ফিডব্যাক, টিচার গাইডলাইন, কোর্সের প্রোগ্রাম যা বলতে পারেন, খারাপ ভালো যা মুখে আসে, এটাকে রেকর্ডিং করে কালকে শুনবো আমরা প্রত্যেকেরটা। দেন কি সেই ভিডিওগুলো আমরা একটু পাবলিশ করে মানে দেখাই দেবো আমরা প্রত্যেকের অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্ট নিজে নিজের কাজ করবেন। তাহলে কি হবে, আমি যেন কাজ করলাম আজকে, প্র্যাকটিসটা আমার হলো। যখন আপনারা কাজ করতে যাবেন অবশ্যই কিছু না কিছু কি হবে, সমস্যার সৃষ্টি হতে হবে। দেন কি আমরা সমস্যাগুলো কি করবো, সলভ আউট করবো। কালকে কি করবেন, সবাই স্ক্রিন শেয়ার করবেন, আপনারা নিজের নিজের কাজ করে থাকবেন। যার সমস্যা আমি তার স্ক্রিনে কি করবো, এখান থেকে স্ক্রিন প্রিন্ট করে তারপর প্রবলেম সলভ করে দেবো। আপনার নিজের নিজের যদি ভিডিও তৈরি করে নিয়ে আসেন, তাহলে কালকে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আর ভিডিও তৈরি না করলে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন না। এখন নিজে যাতে প্র্যাকটিস করবেন না করবেন না, এটা আপনার একান্ত কি ব্যক্তিগত ইচ্ছা। কারণ আপনাদেরকে আমি জোর করে পারছি না, এখন যেটা ভালো হয় আর কি। ঠিক আছে, ভেরিফাই তো এখন না, এটা তো পরে করবো আমরা। জি ভেরিফাই, ভেরিফাই না তো, কাস্ট ইউজার নেম বলছি। আমি বলছিলাম কাস্টম ইউজার নেম, কথা ভেরিফাই না তো। ও এটা হচ্ছে আপনি